নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার অর্থনীতির নতুন আশার আলোয় হয়ে রয়েছে মধু। নিঝুম দ্বীপ, কাজীর বাজার বনসহ প্রত্যন্ত অঞ্চলের মৌয়ালরা ব্যস্ত সময় পার করছেন মধু সংগ্রহে। সঠিক প্রশিক্ষণের ব্যবস্থা করা গেলে মধু সংগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা কৃষি বিভাগের। নোয়াখালী থেকে শাকিল আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন ফরিদুর রহমান। প্রতি বছর শীত মৌসুম শুরু হলেই নোয়াখালীর হাতিয়া শুরু হয় মধু সংগ্রহ। দ্বীপ উপজেলাটিতে প্রাকৃতিকভাবে বিভিন্ন গাছগাছালিতে মৌমাছির তৈরি করা মৌচাক থেকে মধু সংগ্রহ করে জীবন জীবিকা নির্বাহ করেন এখানকার মৌয়ালরা। মৌচাক থেকে মধু সংগ্রহের কারণে স্বাদ ও ঘ্রাণের পাশাপাশি অক্ষুণ্ণ থাকে এখানকার মধুর পুষ্টিগুণও। এছাড়াও ওষুধ থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার হওয়ায় খাঁটি এই মধুর চাহিদা বেড়েছে বহুগুণ। মধু সংগ্রহ বেশি অংশ শীতের মৌসুমে। শীত আসার সাথে সাথে মৌমাছিগুলা আসে, বাসা করে। যে গাছগাছালা বেশি থাকে ওইখানে মৌমাছি আসি বাসা করে। মানুষের বাড়িতে বাড়িতে যাই, বাসা খোঁজ করি। যখন মধু হয় তখন ওই মধুর শাকগুলা বানতে যাই। বিভিন্ন রকম ফুলের মধুগুলা এই যেগুলো অত্যন্ত খাঁটি, অত্যন্ত ভালো। এই যে যারা মধু কাটছে এদেরকে আসলে বিশেষ করে কিছু প্রশিক্ষণ পাইলে আরো আমরা মনে করেন ভালোভাবে মধুগুলা সংগ্রহ করতে পারি। দ্বীপটিতে বিভিন্ন গাছগাছালির মৌচাক থেকে মধু সংগ্রহের পাশাপাশি মৌমাছি পালনে মৌয়ালদের প্রশিক্ষণ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। যেখানে বন বেশি সেখানে আসলে এই মধুর বাসাটা বেশি পাওয়া যায়। এখানে যদি আমরা আর্টিফিশিয়ালভাবে যদি চাষও করি তাহলে এটার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমরা যদি কৃষি বিভাগ থেকে এই ধরনের সাপোর্ট পাই, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার মতো সাপোর্ট পাই, তাহলে তারা আরও উপকৃত হবে। আমি মনে করি যে এটার সম্ভাবনা দিন দিন বাড়তেছে। চলতি বছর হাতিয়ায় প্রায় 3000 মৌচাক থেকে 5 থেকে 6 টন মধু আহরণের আশা করছেন স্থানীয় মৌয়াল ও কৃষি বিভাগ। ফরিদুর রহমান, জিটিভি নিউজ।